আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। এই যে দেখেন নানাসের বাড়ির এই যে বড় বড় রাতা, তো এই আজকে 2টা রাতা রান্না করবে আজকে আমার নানাসে। তো এই যে দেখেন আমি রাতাটা নিয়ে একটু আদৌ করতেছিলাম। তো আমি একটা নিয়েছিলাম, তারপর নেওয়ার পরে এটা দেখলাম একদমই চুপচাপ, একদমই চুপচাপ একদম কথা বলতেছে না। আর রাতার যে এই চুটিটা, আমার কাছে চটিটা খুবই ভালো লাগে, অনেকে ফুপা বলে। আর একটা দেখেন এই যে শব্দ, তো যাই হোক ঘরে যেহেতু মানুষ অনেক বেশি, 2টো রাতা নিবে, তো একটার অবস্থা দেখেন এত শব্দ করতেছে আমার হাতেরটা। তো আর আমার বড় মেয়ে মানে ছোটো মেয়ের হাতে যেটা দিয়েছিলাম সেটা কিন্তু কোনো শব্দ করে না। আর আমি তো রাতার শব্দ শুনে রীতিমতো অনেক অনেক ভয় পাচ্ছিলাম, আর মজাও লাগতেছিল। আমি এরপর একটু গলাটা ধরলাম, তাই বলতেছি চুপ কর, চুপ চুপ, মাইর দিমু কিন্তু। কিন্তু রাতাকে আর আমার মেয়েরা যে বললেই চুপ করবে। তো যাই হোক ওদের হাতে দিলাম, তারপর আমার ছোট মেয়ে, তারপর আমার ননাসের মেয়ে রূপা, ও হাতে নিয়ে রাখছে। তো এই 2টা জব করবে, ভাইয়ের মেয়েরা আসছে, ভাইরা আসছে তাই। আর এই দিকে এসে আমার নাতি ছেলেকে নিয়ে, মানে ভাগ্নির ঘরে নাতি, তো ওকে নিয়ে বসে রয়েছে। তো আমরা এখন মুরগি জব করব। তো আমার নানা এদিকে ছড়ি নিয়ে আসলো, তো ছড়ি নিয়ে এসে তারপর ভাইয়ের কাছে দিছে, ভাই আবার এটা একটু ধার করে নিচ্ছে। মানে আমরা যে কী যে মজা করতেছিলাম, আসলে গ্রামে আসলে একটু মজা হয়। আর এদিকে আমার ছোট মেয়ে নিয়ে বসেছিল, তা আমার নানা আবার পানি একটু খাওয়া নিল, কারণ পশু পাখিরে নাকি একটু পানি খাওয়াতে হয়। তো এদিকে মুরগি জব করতেছিল, আর এই মুরগিটা ছিল গলা ছোলের না মুরগি বলি আমরা, গলার মধ্যে কোনো চুল মানে পশম থাকে না। তো যাই হোক জব টব করে এদিকে রেখে দিয়েছে। তো এদিকে আবার কোটা বাছাও হয়ে গেছে। তো আমার ননাসে কিন্তু মানে মুরগিটার বয়সেও ভালো হয়েছে, আর গোশও মাসাল্লাহ অনেক। আর রাতা মুরগগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো এদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর এদিকে 3.5 কেজি হয়েছে 2টা মুরগি, দেশি মুরগি। তো এদিকে আমার ননাসে রান্নাও বসিয়ে দিয়েছে। তো আমার গ্রামের রান্না খুবই মজা লাগে, কারণ ওরা যে মশলা অল্প অল্প বাটে আর অল্প অল্প দেয়, একদম নগদ বেটে বেটে রান্না করে, আর এত সুন্দর ঘ্রাণ হয় মাশাল্লাহ। তো আমার ননদের হাতের রান্না কিন্তু অনেক মজা। তো যাই হোক রান্না বান্না শেষ, আমাদের খাওয়ার পালাও চলে আসছে। আর আমরা যেহেতু ঢাকা চলে যাব, সেহেতু ননাসা আমাদের জন্য অনেক কিছু তৈরি করতেছে। আর এই যে দেখেন হাড়গুলো পড়ে আছে, মানে আমাদের খেয়ে এত মজা লাগছে, আলহামদুলিল্লাহ খুবই মজার ছিল দেশি মুরগি। আর এদিকে আমি আবার আমার ভাগ্নিদের জন্য স্যান্ডউইচ তৈরি করছি। আর আমার মেয়ে দেখেন মেয়োনিজের সাথে মিক্স করে রুটি খাচ্ছে। তো ভাগ্নিদেরকে বলছিলাম যে মামির স্যান্ডউইচ খাওয়াবো, তা ওরা আবার স্যান্ডউইচ খাওয়ার বায়না ধরছে। তো আমি আবার দুষ্টামি করতেছি, না খাওয়াবো না খাওয়াবো না। তো সন্ধ্যার সময় আমরা সবাই মিলে স্যান্ডউইচ খাচ্ছিলাম। আর এই নাতি ছেলে একটু পর পর করে কান্না করতেছে। তো বড় ভাগ্নির 2টা, একটা ছেলে একটা মেয়ে, আমাদের নাতনিরা, তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতেছিলাম। খাওয়া দাওয়ার মজাই একটা আলাদা, একসাথে খাওয়া। তো আজকের মতন এখানে বিদায়, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।